আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো পারফেক্টভাবে ঘরোয়া উপকরণে গুঁড়ো দুধ রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বড় সসপ্যানের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধগুলো ছেঁকে নিচ্ছি। এখানে আমরা 7 কেজি লিকুইড দুধ আমরা ছেঁকে নিয়েছি। দুধগুলো ছেঁকে নিয়ে নেওয়ার পর চুলায় আমরা আগুন জ্বালিয়ে নিচ্ছি এবং দুধটি ভালোভাবে জাল করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। একটি খুন্তির সাহায্যে আমরা দুধটি নাড়াচাড়া করে নিচ্ছি। দুধগুলো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ভালোভাবে বলক উঠিয়ে নিব। লিকুইড দুধটি জাল করে একদম কমিয়ে নিতে হবে। এই লিকুইড দুধটি আমরা দীর্ঘ সময় নিয়ে জাল করে নিব। আবারও বলক উঠে গিয়েছে। এখন আমরা খুন্তির সাহায্যে মালাইগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। লিকুইড দুধটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লিকুইড দুধটি কতটুকু কমে গিয়েছে। লিকুইড দুধটি ভালোভাবে জাল করে নিতে হবে। জাল করে একদম কমিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুধের পরিমাণ অনেকটা কমে গিয়েছে এবং মালাইটি কতটা মোটা হয়েছে। যখনই লিকুইড দুধের মধ্যে বলক চলে আসবে তখনই খুন্তির সাহায্যে মালাইটি নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুধের কালারটি চেঞ্জ হয়েছে এবং দুধের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। লিকুইড দুধটি একদম শুকিয়ে নিতে হবে। আমরা 4 ঘন্টার মতো এই লিকুইড দুধটি জাল করে নিয়েছি। একদম শুকিয়ে নিতে হবে। একটি বড় ডিশ নিয়ে নিচ্ছি। ডিশের মধ্যে লিকুইড দুধটি আমরা দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর আরেকটি ডিশে আমরা নিয়ে নিয়েছি। আমরা 2টি ডিশের মধ্যে লিকুইড দুধটি ঢেলে নিয়েছি এবং চারপাশে ছড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে নিয়ে নেওয়ার পর শুকিয়ে নিতে হবে। সারা রাতের জন্য ফ্যানের নিচে আমরা রেখে দিব এবং রোদে শুকিয়ে নিতে হবে। চলে আসলাম 2 দিন পর। আমরা লিকুইড দুধটি 2 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমরা খুন্তির সাহায্যে দুধটি উঠিয়ে নিব। দুধগুলো খুন্তির সাহায্যে উঠিয়ে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ডিশের মধ্যে সেট করে নিচ্ছি। এখনও লিকুইড দুধগুলো ভিজা, ভালোভাবে শুকায়নি, তাই আবারও আমরা 2 দিনের জন্য রোদে শুকিয়ে নিব। আরেকটি ডিশের আমরা মিল্ক পাউডারটি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে নেওয়ার পর সেমভাবে ভেজা লিকুইড দুধটি সেট করে নিতে হবে এবং 2 দিন রোদে শুকিয়ে নিব। চলে আসলাম 2 দিন পর। দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকিয়ে গিয়েছে। লিকুইড দুধটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর 1 দিনের জন্য আবারও কড়া রোদে দিয়ে দিব। ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে। হাতের সাহায্যে গুঁড়ো দুধটি আমরা ভেঙে নিয়েছি এবং ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। নিয়ে নিচ্ছি চিনি। গুঁড়ো দুধ যেহেতু মিষ্টি হয়ে থাকে তাই আমরা চিনি ব্যবহার করছি। এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা একটি বড় ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে লিকুইড দুধটি আমরা চেলে নেব। দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ তৈরি করা হয়ে গিয়েছে। ছেঁকে নিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিব পারফেক্টভাবে লিকুইড দুধটি তৈরি হয়েছে কিনা। তাই আমরা চা তৈরি করে এবং এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেখিয়ে দিব পারফেক্টভাবে গুঁড়ো দুধের চা তৈরি করে নেব। ফার্স্ট অফ অল আমরা রং চা তৈরি করে নিয়েছি এবং কাপের মধ্যে অল্প করে চিনি দিয়ে ঘরে তৈরি মিল্ক পাউডার দিয়ে চাটি আমরা ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধ চা তৈরি করা হয়ে গেল। এই গুঁড়ো দুধের রেসিপি আপনারা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকরভাবে। গুঁড়ো দুধের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।